জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনা। জোরে সোরে মারহাবা। নবীজি যখন মক্কায়, জিবরিল আমিন কোরআন শরীফ লইয়া আসে মক্কায়। নবীজি যখন গেলেন মদিনায়, জিবরিল আমিন কোরআন লইয়া শরীফ যায় মদিনায়। আমার নবী যায় যেই দিকে, কোরআন শরীফ যাইছে সেই দিকে। আমরা দেশে অনেক ওলামায়ে কারাম আছে, ভাইও কোরআনের পাগল হইছে, নবীজির কথা শুনলে মুখটা কালো কইরা ফালায়। আছে কি নাই? তারা হলো নবীর দুশমন, লেবাস লাগাইছে নবীর। আমার আল্লাহর কোনো টুপি নাই, আল্লাহর কোনো জুব্বা নাই, আল্লাহর কোনো দাড়ি নাই, এগুলি আমার নবীর। কার রং? নবীজির রং। কার রং? নবীজির আদর্শ, নবীজির রং। নবীর রঙে রঙিন হইয়া ইমামতি করে এই ওই মিম্বারের মধ্যে দাঁড়াইয়া তারা ফতোয়া দেয় নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হক কথা বলবেন, হক কথা বললা যদি আপনার হায়াত শেষ হইয়া যায়, এই জবান দিয়া নবীর কালেমা শরীফ জারি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনা। আপে আল্লাহ পরওয়ার, যারে সপিলেন কাউসার, আশিক মাশুক প্রেম খেলা খেলায়। দুরূদ পড়, এ দুরূদ পড়, সালাম জানাই দিনাই। দুরূদ পড়, এ দুরূদ পড়, সালাম জানাই। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার নবীজির মুহাব্বতের নাম হইল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ফাযকুরুনি আযকুরুকুম। দ্বিতীয় পারার মধ্যে বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 5 পারা 103 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দেন ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। ও আমার বান্দারা, চাই তোমরা আমাকে দাঁড়াইয়া ডাকো, বসিয়ে ডাকো, শুয়ে ডাকো, চতুর্মুখে হইয়া ডাকো, গাছে আছে ডাকো, বিমানে আছে ডাকো, রেলগাড়িতে আছে ডাকো, বাসের মধ্যে উঠছো ডাকো, বিপদে পড়ছে ডাকো, মুসিবতে পড়ছে ডাকো, তবু আমি আল্লাহর জিকির করো। ঘোষণা দিছে কে? আল্লাহর হাবিব ফরমান জিকির তো হিন্দু করে, বৌদ্ধ করে, ইহুদি নাসারা, সোরে সোটা সবাই জিকির করে, কথা কয় না। হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য দয়াল নবীজি ফরমান হাদিস শরীফ নাসাই শরীফের মধ্যে যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আমরার গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহরে মানে, মানে কি মানে না? সমস্ত সৃষ্টি জগৎ জাহান্নামী, ইমানদার নবীজিরে মানে, ইমানদার বেহেশতি। সুবহানাল্লাহ। ভাইও হিন্দুদেরকে বানাইছে কে? হিন্দুরা মানে ঈশ্বর, কি মানে? বৌদ্ধদেরকে বানাইছে কে? বৌদ্ধরা মানে ভগবান। খ্রিস্টানকে বানাইছে কে? খ্রিস্টানরা মানে গড। আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। আমি কোন ধর্মকে ক্রিটিসাইজ করতেছি না। ইসলাম ধর্ম, আল্লাহ পাকের এই ধর্মের গ্যারান্টি আছে কি নাই? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ পাকের পছন্দের ধর্ম। এই ধর্ম যারা গ্রহণ করবে তাদের নাম হবে মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে? আরো জোরে, কার কাছে? হে তাজ মাল্টিমিডিয়া, তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির মহব্বতে, কার মহব্বতে? নবীজির মহব্বতে তার আমলনামায় 90টা নেক দান করে দেবে। আর যিনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু,
এই ওয়াজিব পালন করবে তার আমলনামা অনলি ফর মাত্র 10টা নেক দান করে দিবে। এখন সালাম দিয়া সওয়াব বেশি না লইয়া সওয়াব বেশি? দেওয়াতে সওয়াব বেশি না লওয়াতে সওয়াব বেশি? দেওয়াতে। সালাম দিলে 90 নেক, সালাম দিলে, অথচ সালাম দেওয়াটা সুন্নাত। সালাম দেওয়া কি? জবাব দেওয়া হলো ওয়াজিব। এই ওয়াজিব পালন করলে 10 নেক, আর সুন্নত পালন করলে 90 নেক। এখন আমি আপনাদেরকে সালাম দিয়া 90 নেক পাইলাম, কত নেক? আপনারা জবাব দিয়া কত নেক পাইছেন? 10। আপনাদের কি 90 নেকের দরকার আছে না? তো থাকলে আমারে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার আগের 90, এখন সালামের জবাব দিয়ে পাইছি 10। কত হয়েছে? আপনার আগের 10, এখন সালাম দিয়ে পাইছেন 90। কত হয়েছে? আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া আহলে উলামায়ে সুন্নাতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا محبت اللهم صل مولانا محمد وعلى سيدنا। আমরা কি দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? আওয়াজে তো এটা সুন্নি মাহফিল বোঝা যায় না, কথা কয় না। এই মাহফিলটা কি নজদি মার্কা না সুন্নি মার্কা? সুন্নিদের দুরুদের আওয়াজে সারা আসমানটা থরথর করে কাঁপার কথা। সেই সুবাদে আমি অনুরোধ করব, হে চট্টগ্রামবাসী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক কোরআন শরীফের মধ্যে নামাজের ঘোষণা দিলেন 82 বার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না, আল্লাহর নামাজের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ঘোষণা দিলেন, হজের ঘোষণা দিলেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর দানি নাই,
টুফি নাই, আল্লাহর কোনো কর্ম নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক কোরআন শরীফের মধ্যে ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালায়েকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় আমি খোদা আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ আদায় করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন, কাকে? মনোযোগ। আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথাও তেমন মহান, আল্লাহ পাকের কাজও তেমন মহান। হে আমার জ্ঞান গুণী শিক্ষিত সমাজ, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না। জ্ঞানী গুণী ভাইরা, বাবারা, বন্ধুরা, বানিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টা। এই 5 বেনার মধ্যে ধনী হইলে 5টা, গরিব হইলে 3টা। কারণ গরিবের ধন নাই, গরিবের জন্য হজও নাই, যাকাতও নাই। কথা কোন ঠিক নেই? হে আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না। আল্লাহ জানেন না শর্ত মানুষ, না শর্ত কি? মানুষের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, সোরসোট্টা, বাবারে ওহাবি, খারিজি, কাদিয়ানি, গাটিওয়ালা, শিয়া, মুরজিয়া, মুতাজালা, হুররিয়া, হুব্বিয়া, কত রকমের মানুষ আছে। আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে ডাক দেয় না। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন মাওলানা সাবরে ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে আন্তর্জাতিক মিশা কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবকে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী আছে সুদের কারবার করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম সাহেব আছে মা বাবার অবাদ খাবায় না, আছে কি নাই? আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, ঈমানদার কিসকো কাতে হ্যাঁ? আমার নবীজি ফরমান, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে যত নামাজ পড়ুক, দাঁড়ি রাখুক, হজ করুক, যাকাত দেখ, টুপি আছে, জুব্বা আছে, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নাম হইল ঈমান। আমাদের অন্তরে নবীর মুহাব্বত আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। এখন আমরার অন্তরে নবীর মায়া মুহাব্বত আছে কি নাই? আল্লাহর নবী ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেককার আমলনামা দান করা হবে। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না। মুহাব্বতে দুরূদ পড়া, এ দুরূদ পড়া রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়া, এ দুরূদ পড়া, সালাম জানাই সোনার মদিনায়। আল্লাহ পাকে আসে কয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরূদ পড়ে সোনার মদিনায়। দুরূদ পড়া, এ দুরূদ পড়া, সালাম জানাই সোনার মদিনায়। আমরা প্রত্যেকের জবান আছে কি নাই? জবান দিছে কি? তবে নবী যদি না হইতো, আপনি হইতাম না, আমিও হইতাম না, কেউ হইতো না। লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। ইফ মুহাম্মদ ইজ নট বিন ক্রিয়েটেড, দেন নাথিং বি ক্রিয়েটেড। লাউলা কালামা খালাকতুল আফলাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ, নবী রাসূল কিছুই বানাইতাম না। ওই নবীর মুহাব্বতে আমরা জবানটা ছাড়তে রাজি না? রাজি?
রাজি হলি একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে দুরুদ পড়ো, এ দুরুদ পড়ো রে, সালাম জানাই যেথায় আমার নূর নবীজি, কান্দিতেছেন উম্মতে, সবুজ আগুন বুঝে রসায়া, পড়লে দুরূদ তাজিমে খুশি হয় নবীগণে, শাফায়াত করিবেন শেষ বেলায়। দুরূদ পড়ো, এ দুরূদ সালাম জানাই শোন আমার ফিশনের ভাইয়ারা, একটু আওয়াজ দিয়া, দুরূদ পড়ো, এ দুরূদ পড়ো, সালাম জানাই। আমরার এলাকাতে এমন কিছু গাছ আছে, শীতকাল আসলে কুয়াশার ছাবে গাছের পাতা জোড়া গাছটা ঠান্ডা হইয়া যায়, আছে কি নাই? আমার নবীজি ফরমান, যে ব্যক্তি নবীর মোহাব্বতে দুরূদ শরীফ আদায় করবে, তার জীবনের গুনাহগুলা ইরে শীতকালে গাছের পাতা যেমনে ঝরা যায়, আল্লাহ তার জীবনের গুনাহটাকে তেমনি ভাবে জড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে কি নাই? তাহলে জবানটা বন্ধ রাখবেন না, নবীর দুরূদ শরীফ পড়িয়া এই জবানটারে পবিত্র বানাইয়া দেন। দুরূদ পড়ো, এ দুরূদ পড়ো, সালাম জানাই শোন নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন, নাজিল হইল মক্কা মদিনা। জোরে সোরে মারহাবা। নবীজি যখন মক্কায়, জিবরিল আমিন কোরআন শরীফ লইয়া আসে মক্কায়, নবীজি যখন গেলেন মদিনায়, জিবরিল আমিন কোরআন লইয়া শরীফ যায় মদিনায়। আমার নবী যায় যেই দিকে, কোরআন শরীফ যাইছে সেই দিকে। আমরা দেশে অনেক ওলামায়ে কারাম আছে, ভাইও কোরআনের পাগল হইছে, নবীজির কথা শুনলে মুখটা কালো কইরা ফালা, আছে কি নাই? তারা হলো নবীর দুশমন, লেবাস লাগাইছে নবীর। আমার আল্লাহর কোনো টুপি নাই, আল্লাহর কোনো জুব্বা নাই, আল্লাহর কোনো দাড়ি নাই, এগুলি আমার নবীর। কার রং? নবীজির রং। কার রং? নবীজির আদর্শ, নবীজির রং। নবীর রঙে রঙিন হইয়া ইমামতি করে, এই ওই মিম্বারের মধ্যে দাঁড়াইয়া তারা ফতুয়া দেয়, নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ। ভাই বাবারা বন্ধুরা, হক কথা বলবেন, হক কথা বললা যদি আপনার হায়াত শেষ হইয়া যায়, এই জবান দিয়া নবীর কালেমা শরীফ জারি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন, নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরওয়ার, যারে সপিলেন কাউসার, আশিক মাশুক প্রেম খেলা খেলায়। দুরূদ পড়ো, এ দুরূদ পড়ো, সালাম জানাই দিনাই। দুরূদ পড়ো, এ দুরূদ পড়ো, সালাম জানাই। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নামাজ ইমান নয়, রোজা ইমান নয়, হজ ইমান নয়, যাকাত ইমান নয়, হুব্বুর রাসূল মিনাল ইমান। আমার নবীজির মুহাব্বতের নাম হইল ইমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ফাযকুরুনি আযকুরুকুম, দ্বিতীয় পারার মধ্যে বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 5 পারা 103 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দেন, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। ও আমার বান্দারা, চাই তোমরা আমাকে দাঁড়াইয়া ডাকো, বসিয়ে ডাকো, শুয়ে ডাকো, চতুর্মুখে হইয়া ডাকো, গাছে আছে ডাকো, বিমানে আছে ডাকো, রেলগাড়িতে আছে ডাকো, বাসের মধ্যে উঠছো ডাকো, বিপদে পড়ছে ডাকো, মুসিবতে পড়ছে ডাকো, তবু আমি আল্লাহর জিকির করো। ঘোষণা দিছে কে? আল্লাহর হাবিব ফরমান, জিকির তো হিন্দু করে, বৌদ্ধ করে, ইহুদি নাসারা, সোরে সোটা সবাই জিকির করে, কথা কয় না।
হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য দয়াল নবীজি ফরমান হাদিস শরীফ নাসাই শরীফের মধ্যে, জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আমরার গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহরে মানে, মানে কি মানে না? সমস্ত সৃষ্টি জগৎ জাহান্নামী, ইমানদার নবীজিরে মানে, ইমানদার বেহস্তি। সুবহানাল্লাহ। ভাইও হিন্দুদেরকে বানাইছে কে? হিন্দুরা মানে ঈশ্বর, কি মানে? বৌদ্ধদেরকে বানাইছে কে? বৌদ্ধরা মানে ভগবান। খ্রিস্টানকে বানাইছে কে? খ্রিস্টানরা মানে গড। আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। আমি কোন ধর্মকে ক্রিটিসাইজ করতেছি না। ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম, এই ধর্মের গ্যারান্টি আছে কি নাই? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ পাকের পছন্দের ধর্ম। এই ধর্ম যারা গ্রহণ করবে তাদের নাম হবে মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে? আরো জোরে, কার কাছে? হে আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, হিন্দুরা দেখবেন নিজেরা মাটি দিয়া দুইটা মূর্তি বানায়। ওটা দুইটা মূর্তি বানাইয়া একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বরদী। ঈশ্বর হলো পুরুলিঙ্গ, ঈশ্বরদী স্ত্রীলিঙ্গ। বাইও দুইটা মূর্তি বানাইয়া তারা হিন্দুদের মন্দিরের মধ্যে ঢুকাইয়া দুধ কলা বাতাসা দিয়া তারা কীর্তন করে, পূজা করে, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে। কথা কথা। বৌদ্ধদেরকে বানাইছে কে? বৌদ্ধরা মানে ভগবান। ভগবান হইল পুরুষ, ভগবতী মেয়ে লোক। ভগবান পুরুলিঙ্গ, ভগবতী স্ত্রীলিঙ্গ। বৌদ্ধরা দুইটা মূর্তি বানাইয়া ভগবান এবং ভগবতী বানাইয়া তারা ওই গির্জার মধ্যে বাইও তারা বাইবেল পাঠ করে, তারা কীর্তন করে, দুধ কলা বাতাসা দিয়া তারা পূজা করে। ইসেন মাগো সরস্বতী কণ্ঠে দেন গো পাও, জীব অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও। সরস্বতীর পাদ পদে কুটি নমস্কার, জনমে জনমে মাগো স্বভাব তোমার। বদ্রে কুল্ল দেবী নিত্য দেবী নমস্তুতে নম নম নজুবিল্লাহ। আমি আমার চট্টগ্রাম পাহাড়তলির ভাই বাবার কাছে জানতে চাই, খ্রিস্টানকে বানাইছে কে? খ্রিস্টানরা মানে গড। গড হইল পুরুলিঙ্গ, গডেজ হলো স্ত্রীলিঙ্গ। গডের গডেজের দরকার। তারাও দুটা মূর্তি বানাইয়া গির্জার মধ্যে ঢুকাইয়া তারা বাইবেল পাঠ করে। এংসে বেলসে সাকসে সকসে মাইসে এংসে বেদে বেল বেল মকুমেরি গুণ কিবা দেখো সামজাদুগুরি দেশে ডাকিনিমা ডাকছে, কালনাগে ডাকছে কালেশ্বর। উঠু উঠু সূর্যমণি তোমার জীবন আমারই নিহিক মরণ, করম কর রহম করে ইয়াও মা কালী। নাউজুবিল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মুসলমানকে বানাইছে কে? মুসলমান মানে আল্লাহ। কি মানে? কিয়ামত হইয়া যাবে আল্লাহ নামের মধ্যে কোনো বেদা বেডি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলিয়ে যখন ডাক দেয়, ভাইও যে ব্যক্তি উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আমার আল্লাহ নামের জিকির করবে গো, ওই লোকটা যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রুহটা নামার জন্য ওই আল্লাহওয়ালা বন্দার কাছে যখন যাইয়া হাতটা বাড়াইব, আজরাইল ওই আল্লাহওয়ালারে দেখি একটা চিৎকার দিব, ওই আমার আল্লাহ তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল রে, কেন আমার বন্দার রূহ নিতে পারিবা না? আজরাইল বলে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন তার হায়াত শেষ, উঠতে বসতে খাইতে লইতে আল্লাহওয়ালা বলতে বলতে তার দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন হায়াত শেষ হইয়া গেছে, তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা
শোনা যায়, আল্লাহ গো আমি তার কোন জায়গা দিয়ে রুহটা নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালার বান্দার মুখের কাছে তুমি হাতটা নিও না, তাহলে তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ রূহ যদি বাহির করব, মুখের কাছের মধ্যে যদি হাত না দিব, কেমনে রূহটা কবজ করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহু নামটা অঙ্কন করো, আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া ছাড়া দাও, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া পালা, আল্লাহু নামের পাগল রূহটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর হইতা না। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না। লা ইলাহা লা শব্দ ইয়া আল্লাহ পাকের একটা কুদরতি তরবারি, ইল্লাল্লাহ বলিয়া বান্দুদের দুই আঙ্গুল নিচে লতিফে কালবের মধ্যে শয়তানে আসিয়া ঘর বানায়। যখন শয়তান জায়গাটা দখল করে, শয়তান যখন ঘরটা বানাইয়া নেয়, তখন আপনার কাছে নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ যাকাত ভালো লাগবে না, মা বাবার খেদমত ভালো লাগবে না, হালাল বস্তু আপনার কাছে ভালো লাগবে না। তখন আপনি মনে করবেন আমার অন্তরের মধ্যে, আমার কালবের মধ্যে শয়তান ঘর কইরা পালাইছে, শয়তানে আমাকে ধোঁকা দিতেছে, ওয়াসওয়াসা দিতেছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা শয়তানের ঘর কি রাখবেন না ভাঙবেন? ভাঙতে হলে আস্তে ভাঙবেন না জোরে ভাঙবেন? ও চট্টগ্রাম পাহাড়তলির আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি আপনাদের সবার কাছে জানতে চাই, বর্তমানে বাংলাদেশের মধ্যে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? মাশাআল্লাহ, মারহাবা কোন। স্বর্ণের সাথে লোহার কোনো তুলনা চলে না, কথা কোন। লোহার কেজি এসকেরাফের দোকানে যান, হাইস্ট 60 টাকা। কত? 60। আর তাও কেজি 100 গ্রামে 1 কেজি, 1000 গ্রামে আরো জোরে 1000 গ্রামে 1 কেজি। 80 তোলা 100, 40 সেরে 1 মণ, 40 সেরে 27.5 মণে 1 টন, কথা। এই জন্য স্বর্ণ আর লোহা আমি বুঝাইবার জন্য বলতেছে, জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। স্বর্ণ 1 তোলা কিন্তু 1 বড়ি। কয় তোলা? 1 তোলা স্বর্ণে 1 বড়ি হয়। 1 বড়ি স্বর্ণ 22 ক্যারেট যদি হয়, বর্তমানে 1 লক্ষ টাকার উপরে, কথা কথা। স্বর্ণে একটা ডাক দিয়ে কয় লোহা রে, ও লোহা এত অহংকার করো না, তুই লোহা আমার থেকে দূরে থাকিস, আমার কাছে আসবি না। কেন আসতাম না? কয় তুই লোহার হলো দাম কম, আমি স্বর্ণের দাম বেশি, আমার ইজ্জত বেশি, আমার মূল্য বেশি। লোহা একটা ডাক দিয়া কয় স্বর্ণ এত অহংকার করো না, তকাব্বুরি করো না, অহংকার হইল পতনের মূল। রে স্বর্ণ জানিয়ালো তোর দাম বেশি মানলাম, ইজ্জত বেশি মানলাম, তোর মধ্যে তুই স্বর্ণরে আমি কম দাম হইতে পারি, আমার ইজ্জত কম হইতে পারে, আমি এসকেরাফ হইতে পারি, তবে তুই স্বর্ণ জানিয়া ল, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। ও স্বর্ণ জানিয়া ল, আমি দাম কম হইলেও আমি কম দামি লোহায় তোর ফিটটা একবার নেই কানে, আবার আনি গলায়, আবার নেই নাকে, আবার আনি হাতে। আমার ফিডা যদি না খাস রে, আল্লাহর বন্দায় তোরে সাইরে না দিয়াও কিন্তু না। যেইভাবে কম দামি লোহায় স্বর্ণের ফিডা অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া বন্দার কলব মদিনার আয়না বানাইয়া দেয়। আমরা আমাদের কালবেরে মদিনার আয়না বানাইতে চাই কি চাই না? আমরা আমাদের কালবের মধ্যে আল্লাহকে জায়গা দিতে চাই কি চাই না? বাইও কালদার পাক, তার সমস্ত দেহটা পাক, কালদার না পাক, তার সমস্ত দেহটা না পাক। এই না পাক কাল হইলে তার অন্তরে আল্লাহর জিকির ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, ভালো কাজ তার কাছে ভালো লাগবে না, যত হারাম কাজ ফাঁসাই কাজ তার কাছে ভালো লাগবে। এই জন্য আমাদের কালবের যত গুণ
গুনাহ আছে, কালবের গুনাহগুলা পরিষ্কার করতে আমরা চাইকে চাই না। একটা জবানও বন্ধ রাখবে না মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা দেখলাম দুই আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছেন। কথা কথা কেমন কোনো ভয় লাগেনি ভাইও? দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা কত ইমাম সাহেব আছে, এটারে কয় বেদাত। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তাফসীরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি লিখতেছেন, কালেমাতে আমার নবীজির নাম মোবারক আসেনি, আজানে আসেনি, একামতে আসেনি। আমার নবীজির নাম মোবারক বাদ দিলে আজান হবেনি, কালেমা শরীফ হবেনি, একামত হবেনি। যে ব্যক্তি কালেমাতে, আজানে, একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দুই আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ তারে মাফ করে দেবে। দ্বিতীয় নম্বরের গুণ, কালেমাতে, আজানে, একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি চোখের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, যতদিন দুনিয়াতে থাকবে তার চোখের পাওয়ার কমবে না। তৃতীয় নম্বরের গুণ, কালেমাতে, আজানে, একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীরে দেখাইয়া দেব। হে আমার ভাইয়েরা বাবারা, এই আমলটা করবেন। আপনাদের কাছে আমার দাস্তে বস্তা আরজ, এই চট্টগ্রামের মানুষ সুন্নিয়াতের গাটি, চট্টগ্রামের মাটি সুন্নিয়াতের গাটি। কথা কন, আমরা দয়াল নবীজিরে ভালোবাসতে চাই কি চাই না? নবীর প্রেমে ভালোবাসবো। জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীর নাম মোবারক শুনিয়া সুমা খাইবো। এবার আসেন আমরা ইসমে জাতের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ নবী ইসপাতের জিকির করলাম। এবার ইসমে জাতের জিকির করে আমরা কালবের পরিষ্কার করি আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমি কি নামে লইয়া ডাকবো রে তোমার? আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নামে লইয়া ডাকবো রে তোমার? মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ। কি নাম লইয়া ডাকলে তোমায় তরাই লইবা বান্দা রে? কি নামে লইয়া ডাকবো রে তোমার? আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নামে লইয়া ডাকবো রে তোমার? মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাকিলেন মূসা গনবে কোহতরে, মূসা নবী গেলেন সলিয়া। আল্লাহ। খুদার নূরে পাহাড়ে জ্বলে, মূসা নবী জ্বলে না রে? কি নামে লইয়া ডাকবো রে তোমার? আল্লাহ
ও মাবুদ মাওলা রে কি নামে লইয়া ডাকবো রে তোমারে মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আর কে ডাকলেন ইব্রাহিম খলিল নমরুদের আগুনে জারে দিয়াছে ফেলি আল্লাহ আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জলে না রে কি নামে লইয়া ডাকবো রে তোমারে আল্লাহ ও মাবুদ মাওলা রে কি নামে লইয়া ডাকবো রে তোমারে আল্লাহ 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 আর কে ডাকলেন আইয়ুব গো নবে সর্ব অঙ্গ খাইল গো জারে কিরা গো রে আল্লাহ 18 সাল কিরায় খাইল তো বড় হিমা সারল না রে কি নামে লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ ও মাবুদ মাওলা রে কি নামে লইয়া ডাকবো রে তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া मोहब्बत सलातुनिया अलैकुम सलामुनिया আমল নাই মোর ফরকালে দেখাইবা তোমার নামের তসবে বরসায় আমার সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম জোরে সোরে করে মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং ফাতেহ আজদহম উদযাপন উপলক্ষে 25তম এক বিশাল মিলাদ মাহফিল আজকে 31 অক্টোবর 2024 সাল 27 রবিউল সানি 1446 ইসরি রোজ বৃহস্পতিবার স্থান আইডব্লিউ কলোনি বরকোয়াটার ডবল বোর্ডিং চট্টগ্রাম আজকের মাহফিলের মেহমান আলা হিসাবে আমি মাওলানা মোবারক হোসেন জালালি সে সুদূর কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের মাহফিলের সম্মানিত যিনি আখিরি মুনাজাত পরিবেশন করবেন আশিক রাসূল ফায়দে গৌসে পাক ফায়দে আউলিয়া মুফতি আজম মুনাজ্জির আজম বাতিলের আতঙ্ক সারা বাংলাদেশের সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লাম হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব যুগ্ম মহাসচিব বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত বিশেষ বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তরুণ প্রজন্মের আইকন আওলাদ রাসূল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার শায়েখ সৈয়দ মাকদুম শাহ আল মাদানী সাহেব পীরজাদা ইমামে রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর
আজকের মাহফিলের সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল শুকুর লিটন, বিশিষ্ট ব্যবসায়ী, ডিটি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম। উপস্থিত থাকবেন হাজী শামসুল হক সাহেবের সুযোগ্য সন্তান মোহাম্মদ আমিনুল হক দোলন, সাধারণ সম্পাদক মাহফিল ইন্তেজামিয়া কমিটি। অত্র এলাকা সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, চাকরিজীবী, বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী সুশিক্ষিত সমাজ, আমার ছোট ছোট ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সময়ে হাসপাতালের লাইফ সাপোর্টে না রেখে, হাসপাতালে আইসিইউর ভিতরে না রেখে, হাসপাতালে স্যালাইনরত অবস্থায় না রেখে, হাসপাতালে অপারেশন থিয়েটারে না রেখে আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ করে এই ইমানি নুরানি বেহেশতের বাগানে কয়েক মর্তবা দুরুদ মুস্তাফা, নফিয়াস পাক, ইসমেজাজ জিকির করে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য সমবেত করেছেন। এই সুবাদে কি আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে ফালে কে? আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। আমরা ইবাদত করি কার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত ইবাদতের মালিক কে? আল্লাহ। সে আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করতে চাই কি চাই না? যত বেশি শুকর আদায় করবেন ততই আমার আল্লাহ খুশি হয়ে আপনার উপর নামাজ, নিয়ামত, রহমত, বরকত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সুবাদে আমরা একটু জবান খুলে বলি, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর। ধনী রে গরিব বানাও, ধনী রে গরিব বানাও, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোরে সোরে মারহাবা। হে চট্টগ্রাম পাহাড়তলির আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দিবেন এই মর্মে, আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথাও তেমন মহান। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হইলেন হাকিম। আল্লাহ কি? আওয়াজ দিতে কষ্ট হয়নি? আমাদের জবান দিছে কি? আল্লাহ। জবানের বকিলি করবেন না। আমি আল্লাহ রাসূলের সম্পর্কে প্রশ্ন করি, যদি জবান থাকে উত্তর দিবেন। দুনিয়ার কোনো টাকা পয়সার লেনদেনের কথা আমি বলতেছি না, আমি বলতেছি আল্লাহ রাসূলের কথা। সেই জন্য আমাদের জবান আসেনি। জবান থাকলে উত্তর দিবেন। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হলেন হাকিম। এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। এমন হিকমতি কথা শুনতে হলে, জানতে হলে, বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে। কথা বলেন ঠিক নেই? আল্লাহর কোরআন দলিল একেতি। কোরআন শরীফের উপরে কি কোনো দলিল আসেনি? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। যে ব্যক্তি কোরআন শরীফের একটা হরফ শুনবে অথবা পড়বে, কেউ পড়তেছে আপনি শুনলেন, কোরআন শরীফ পড়লে
আপনি শুনলেন, শোনার কারণে পড়ার কারণে আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেক দান করে দেবেন। আর যদি কোনো ব্যক্তি কুরআন শরীফের অনুবাদ অর্থ সহকারে পড়ে, আপনি শুনতেছেন, এই অর্থ সহকারে কোরআন শরীফের আলোচনা শোনার কারণে আপনার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 70টা নেক দান করে দিবে। আর যদি তাফসীর সহকারে শুনেন, কেউ পড়তেছে আপনি শুনতেছে, এই তাফসীরের কারণে আল্লাহ নবীজির মোহাব্বতে এক একটা হরফের বিনিময় 700 নেক আল্লাহ দান করে দেবে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ, আমি কোরআন শরীফ সূরা নিসার 177 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন, হে মানব সম্প্রদায়, জানিয়া লও, শুনিয়া লও, বুঝিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে। ফতুয়াটা দিছে কে? আরো জোরে বলেন, কে দিছে? আল্লাহ পাক ফরমান, ও মানব সম্প্রদায়, জানিয়া লও, শুনিয়া লও, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। হে আমার জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, তাফসীরের রুহুল বয়ান আল্লামা ইসমাইল হাকি বুরুজি রহমতুল্লাহ আলাই তাফসীর করতে যাইয়া তিনি লিখতেছেন, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, যেই টাইমে আল্লাহ আছে আর কিছু নাই। সুবহানাল্লাহ। মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমি 3টি কথার উপরে আলোচনা করে বিদায় হয়ে যাব। সারা রাত্র ব্যাপী আমি ওয়াজ করব না। হে আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, অল্প কিছু কথা বলবো, তবে এই অল্প কথাগুলো আপনারা যদি গভীরভাবে মনোযোগ দেন, আমি কোরআনের তাফসীর করতেছি, একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। 3টি কথা তালাওয়াত করেছি, 3 কথার উপরে ওয়াজ করে চলে যাব। 1 নম্বর হইল দাবি। 1 নম্বর কি? দ্বিতীয় নম্বরে হইল দলিল। দলিল বুঝেননি? দ্বিতীয় নম্বরে দলিল। তৃতীয় নম্বরে হলো দাগ নাম্বার, খতিয়ান নাম্বার। কত হইছে? দাবি, দলিল, খতিয়ান। দাবি, দলিল, খতিয়ান, এই 3 জিনিস যার কাছে আছে তার জায়গা সম্পত্তি কেউ নিতে পারবে না। এই 3 জিনিস যে ব্যক্তি আমল করতে পারবে, মানতে পারবে, খোদা কি কসম রে, তারে দুনিয়ার কেউ বেঈমান মুনাফিক বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। হে আমার চট্টগ্রাম পাহাড়তলি জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। জোরে সোরে কোন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই দাবি করি কি করি না? দাবি কি দলিলের বলে না গায়ের বলে? আরো জোরে। গায়ের বলে আমরা সুন্নিরা দাবি করি না, ওরে গায়ের বলে। বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় দরিবে জঙ্কার। কথা কয় না? 40 বছর হইলে পার কল কবজায় দরিবে জঙ্কার। জঙ্গুরিবে পিছনে পিছনে, ও তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, পুড়বে তোরে দোজকের আগুনে। ও তোর বয়স যখন পড়বে বাটি,
সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা তারে ঘুরায়। ছোট অক্ষর দেখবি না নয়নে ও তুই, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে। দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। কথা ঠিক নেই? এই দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগড়িওয়ালা বাইরে দুঃখ লাগে, আফসোস হয়, নামাজ পড়িয়া রোজা রাখিয়া হজ করিয়া বলে নবী মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে। আমরার নবী আছে কি নাই? কারা কারা নবী আছে বিশ্বাস আছে? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পাটতলি আইডব্লিউ কলোনি জামে মসজিদের মাহফিল, সুন্নি জামাতের মাহফিল, জোরে সোরে মারহাবা, হাত নামান। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে মায়াপ, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরাছ পাপ। তাই জালালি কয় তওবা কর জীবনে ও তুই, জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমরা এই কথা বিশ্বাস করি কি করি না? এই কথা আমরা দাবি করি কি করি না? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, দাবি কি গায়ের বলে না দলিলের বলে? ভাইও, আল্লাহ যে এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মুসলমান হইয়া দাবি যে করলেন, দলিলটা দিবেন কি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আজকের মাহফিলটা হইতেছে আইডব্লিউ কলোনির এই যে ব্যবস্থাপনায় মাহফিলের আয়োজন, কথা কন, এই যে জায়গাটুকু আছে, রোডটুকু আছে, রাস্তাটুকু আছে, মাহফিলের প্যান্ডেলটা আমি মোবারক জালালি যদি বললাম এই জায়গাটা আমার, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল শুকুর লিটন সাহেব, তিনি যদি বলেন কিনার একটা জায়গা দুইজন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না? ঝগড়া হয়ে ক্ষান্ত হবে না? এই চট্টগ্রাম বাবারে, এই চট্টগ্রামের জমিনে একটা মামলা দায়ের করা হবে, কথা বলেন ঠিক নেই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমারে বলবে মহামান্য আদালতে, ও জালালি সাহেব, আপনার বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট মনোহরগঞ্জ থানা দিন লাকসামের পশ্চিমে, কি করে আপনি আইডব্লিউ কলোনির উদ্যোগে ইরে যুব সমাজের উদ্যোগের মাহফিলের জায়গাটা দাবি করলেন? দাবি যেহেতু করেছেন, দলিল দেন। কি দিব? না লাড়ি সোডা দিব, না কোনো দাও চিনি দিব? ভাইও চাইব কি? দলিল। ও শিক্ষিত সমাজ মনোযোগ দেন গো, আল্লাহর দোহাই লাগে, হয়তোবা আমার জন্য এই মাহফিল শেষ মাহফিল হতে পারে, আপনাদের জন্য কারো কারো জন্য শেষ মাহফিল। নবী সিন্না কবরে যাইবেন, আল্লাহ ডাক দিয়ে কয়, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবীজি হইল দলিল। আমি যদি বললাম মহামান্য জজ সাহেব, মহামান্য আদালত, আইডব্লিউ কলোনির মাহফিলের জায়গা আমার, আমারে বললো আপনি দলিল দেন। আমি যদি বললাম আমার দলিল ফসিয়া গেছে, আমার দলিল মাটি খাইয়া বালাইছে, আমার দলিল নষ্ট হইয়া গেছে, জায়গাটা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, দাবি আমার গ্রহণ হবেনি? তেরে মেরে দান্ডা করে দিব ঠান্ডা। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল।
এখন দলিল যদি মরিয়া যায়, দলিল যদি ফসিয়া যায়, দলিল যদি মাটিয়ে খাইয়া পালায়, দলিল যদি নষ্ট হইয়া যায়, যেইভাবে দাবি গ্রহণ হয় না আমার দয়াল নবীরে সারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাওয়া যাবে না। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আহা ডাকো যদি জজবা খালে, ডাকো যদি জজবা খালে, বাজাও নামের বাঁশি নবীর দরুদ ফর দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আল্লাহ নবীর দরুদ ফর দিবানিশি আমার নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রয়েছে রকালো। আহা প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশে নবীর দরুদ ফর দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ ফর। একটু সমাধান আমার লোক কথা শিখিও, আমি একটু কমো, একটু পরে অসুবিধা আছে। সালাতুনিয়া আলাইকুম। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবীজি হইল দলিল। কথা বুঝে আছে? জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরার মুসলমানের মধ্যে অনেক মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শায়েখ, আদানি, মাদানি, ফাদানি ফতুয়া দেয় মুহাম্মদ মরিয়া ফসিয়া গলিয়া মাটির সঙ্গে মিশে গেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ করতে পারবে, নামাজ রোজা করতে পারবে, তাদের আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ দরবারে কবুল হবে না। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, এখন আমাদের দলিল আছে কি নাই? দলিল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন মারহাবা। এবার আমি দলিল দিলাম, নেন মহামান্য জজ সাহেব, আমার দলিল আছে, দলিল নেন। মহামান্য হাকিম সাহেব, জজ সাহেব দলিলটা উল্টাইয়া দেখতেছে, দলিল আছে ঠিক, দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, এই দলিলটা গ্রহণ হবে নি? এটা হলো বুয়া। এটা কি বুয়া? লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, দয়াল নবী দলিল, দাগ নাম্বার কই, খতিয়ান নাম্বার কই? দাগ নাম্বার খতিয়ান নাম্বার হইল ইমাম হাসান হোসাইন। দাগ নাম্বার খতিয়ান নাম্বার সারা যেইভাবে দলিল গ্রহণ হয় না, ইমাম হাসান হোসাইনের মুহাব্বত সারা আল্লাহর রাসূল পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এই হাসান হোসাইনের আওলাদ আজকে ফাতেহী আজদাহম উপলক্ষে উপলক্ষে এই মাহফিল সাজানো হয়েছে। কথা ঈদ মিলাদুন নবী আছে, ও ফাতেহা ইয়াজদাহম আছে কি নাই? ওলি আল্লাহর শান, এটা গাউসে পাকের মাস। মারহাবা কয়। আমরা একটা সূর্য চিনি, আসলে সূর্য হইল তিনটা। কয়টা? একটা সূর্য বাবার মাস থেকে উদয় হয়, মাগরিবে অস্তমিত যায়। 9,30,00,000 মাইল দূরে, পৃথিবী হইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। প্রথম সূর্য হলো রবিউল আউয়াল, আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ। দ্বিতীয় সূর্য হইল ফিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানি ওয়াল হুসাইনি ওয়াল বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তৃতীয় সূর্য হইল ওই যে বাবারে পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়, এই তিনটা সূর্য হইয়া গেছে। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই ফাতিহাস দাম এই মাস্টার নাম হলো রবিউস সানি। ঠিক আছে, রবিউস সানি জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, রবিউস সানি গাউসে পাকের শানে ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে নবীজির আওলাদের মধ্যে ফাটাইয়া দিয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমরা জানি বাবারে সবাই নাফসি নাফসি করবে, নাফসি নাফসি করবে, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি হাবলি উম্মতে বলিয়া উম্মতের পার করিয়া দিবে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। ইয়া নাফসি গো মানুষ ফুকারিবে সবজনে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় পাটবে ছাতি, মগজ গলে পানি, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেইখানে, দেখিয়া আদমেরে হাসরের মাঠে, বিনা করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছে এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবে যেবিনে, কঠিন দিনে আমার নবে যেবিনে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার যখন মজকদা বক 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 কইরা উতরাইব, ওই টাইমে নাফসি নাফসি করব। ইরে আল্লাহ ওই টাইমে ডাক দিবে, আয় কাদিরিও, আয় সিস্তিও, আয় নকশবন্দিও, আয় মুজাদ্দেদিও, হে সাত তরিকার ইমামগণ নিজ নিজ ভক্তদেরকে লইয়া আজকের এই মুহূর্তে আমি খোদার কুদরতি সামিয়ানার তলে চলে যা। আল্লাহর ওলিরা ওই টাইমে যার যার ভক্ত মুরিদানদেরকে নিয়ে যখন ওনার আল্লাহ পাকের কুদরতি রহমতি সামিয়ানার তলে নিয়ে যেতে থাকবে, ওই টাইমে নবীগণ এবং শহীদগণ ঈশা পোষণ করবে আর আল্লাহরে ডাক দিবে, আল্লাহ তারা কারা যাদেরকে তুমি মেহমান বানাইয়া ডাকিয়া ডাকিয়া রহমতের সামিয়ানার তলে নিয়ে যেতে সগো আল্লাহ, তাদের পরিচয় ডাকি, তারা কি নবী নি? আল্লাহ উত্তর দেয় তারা নবী না। কয় তাহলে তারা কি শহীদ নি? আল্লাহ কয় তারা শহীদ না। কয় তাহলে তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয়েছে নি? আমার আল্লাহ উত্তর দেয় না না, তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই। কয় তাহলে আজকের হাসরের ময়দানে তাদের সম্মান এত মহান কেন দেখা যায়? আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবীগণ শহীদগণ জানিয়া লাও, শুনিয়া লাও, তারা নবীও না শহীদও না, তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই। তারা হলো আমার আখিরি জামানার হাবিবের উম্মত, তাদের খায়সানিয়াতে নফসকে আমার নবীজির প্রেমে কোরবানি করিয়া দেওয়ার কারণে আজকে তাদের সম্মান আমি খোদার দরবারে মহান হইয়া গেছে। তারা হইল ওলি আল্লাহ, বেলায়েতের বাদশা। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আলী কাররামুল্লাহ ওয়াজহু জিনাত থেকে বেলায়েত প্রোটেকশন হয়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জিনাত থেকে বেলায়েত প্রোটেকশন হয়। আমার দয়াল নবীজি মাওলা আলীর দিকে নজর করিয়া ডাক দিয়া কয়, আলীও আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আলী হইল ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহর ওলিরার গুনাহ কিন্তু আছে। আল্লাহর ওলিরা যদি দুনিয়ার প্রেমে পড়িয়া দুনিয়ার দৈব চক্রে কোনো গুনাহ করিয়া ফালায়, আল্লাহ এই গুনাহটা ওলি আল্লাহদেরকে দেখায় না। আর একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দৈব চক্রে যদি কোনো গুনাহ করে, এই গুনাহটা আল্লাহ ওলি আল্লাহদেরকে দেখায় না। আল্লাহ কুদরতি চাদর দিয়া ঢাকনা দিয়া রাখে। হাসরের ময়দানে আল্লাহর ওলিদেরকে যখন আমল নামাটা দেখাইব, তখন আল্লাহর ওলিরা ডাক দিবে, আল্লাহ
কামড়া কইলা কি দুনিয়ার গুনাহ দুনিয়াতে দেখাও নাই, এখন গুনাহ দেখাইতেছ। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু গুনাহ করছেন কিনা স্বীকার করেন। এবার ডাক দিয়ে কয় নির্দোষী মোর ফরয়ার দেগার, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষী মোর ফরয়ার দেগার। নায়া ছিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি, সর্বময় ছিল সৈন্যকার। একা কবু প্রেম চলে না, বাপলে না কা সাইরা বানা, কাজে একজন মাসুকের দরকার, বাদী মন আমার নির্দোষে মোর পরয়ার দেগার। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষে মোর পরয়ার দেগার। জোরে সোরে কোন আল্লাহু আকবার। ইরে আল্লাহর ওলিরা ওই গুনাহ আমল নামা দেখিয়া ডাক দিয়ে কয় আল্লাহ নিশ্চয় গুনাহ করেছি, এখন ক্ষমা চাই, মাফ চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ কি বলে শুনেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু বন্ধু বন্ধুর কাছে মাফ চাইতে পারে না, মাফ চাইলে বন্ধুত্ব থাকে না। কথা কোন ঠিক নেই। মাফ চাইবো সাকরে, মাফ চাইবো দাসিয়ে, আপনি গুনাহ করেছেন ইরে স্বীকার করেছেন, আমি আল্লাহও মাফে কইরা দিছি। তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের অপার গো খোদা, তোমার লীলা কুদরতের অপার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। জিদ্দায়ার শরণ দিবে দুজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার, তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আমরা যারা মাহফিলে আসলাম আমাদের গুনাহ আছে না? সারা দুনিয়াতে থাকলো আপনার কোনো গুনাহ নাই। কথা গুনাহ আসেনিও। দেখেন গুনাহ কইরা স্বীকার করলে, যখন স্বীকার করে তখন আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আসা যায়, আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জ্ঞান গুণী শিক্ষিত সমাজ, তাহলে আমাদের গুনাহ আসেনি? যারার গুনাহ আছে তারা জবান বন্ধ রাখেন না, আর যারার গুনাহ নাই তারা বলার দরকার করে না। আমরা যেহেতু গুনাহগার, আমরা আল্লাহরে ডাক্যাম, কথা কোন ঠিক নেই। না কানলে বাচ্চারে মায়ে দুধ খাওয়ায় না, আল্লাহরে না ডাকলে আল্লাহ গুনাহ মাফ করে না, কথা কোন ঠিক নেই। হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যিনি পিরানে ফেরদাস্তিগির মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ সৈয়দ বীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, এ বেটা কিন্তু মাতৃগর্ভে ওলি। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী মাতৃগর্ভে নবী নয় শুধু, নবীজি আদম সৃষ্টি করার আগেও নবী। কথা কোন ঠিক নেই। দলিল কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল জাসাদ। জোরে সোরে কোন আল্লাহু আকবার। বাইনাল রূহে ওয়াল জাসাদ, যেই টাইমে আদমের রূহ দেয় নাই, যেই টাইমে আদমের অস্তিত্ব ছিল না, ওই টাইমেও আল্লাহ আল্লাহর হাবিবের নবী বানাইয়া রাখছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে একমাত্র গাউসে বাকের আল্লাহ মাতৃগর্ভে ওলি বানাইয়া, মায়ের পেটের মধ্যে 18 পারা কোরআন শরীফের হাফেজ বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিছে। আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুব রাব্বানী শেখ সৈয়দ বীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি ওয়াল বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মায়ের যখন পেটে ছিলেন, মা কোরআন শরীফ তেলাওয়াত করে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী পেটের ভিতরে তাইকা কোরআন শরীফ মুখস্থ করে। মা জননী কোরআন পড়ে, গর্ভেতে রেখে সন্তান 18 পীরা কোরআন মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী
তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে। জোর সোরে কোন মারহাবা। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থাইকা 18 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার কোন। এখন প্রশ্ন করবেন কোন কারণে, কোন আমলের কারণে? এ বিডির জীবনে ঘরের থেকে বাহির হইয়া বেগানার সামনে যায় নাই। সুবহানাল্লাহ। এ বিডির চেহারাটা কোনো বেগানায় দেখে নাই। এত বড় ফরেজগার, নামাজ না পড়া খানা খাইতো না, কোনদিন মিথ্যা কথা বলে নাই, চুগলখুরি করে নাই, একজনের কথা আরেকজনের কাছে গীবত গায় নাই। কথা কোন ঠিক? আমরা দেশে চুগলখোর আছেনি, বাবারে মিথ্যা কথা বলেন না আসেনি। মা যেমন সৎ, বাবাও তেমন সৎ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মা যেমন সতী, বাবা হইল সৎ। এই সত্যবাদী থাকার কারণে ফরে রক্ষায় না, বাবারে ফরে রক নষ্ট করে না। আমরা দেশে কত দাড়িওয়ালা টুপিওয়ালা ফরে রক নষ্ট করে, আছে কি নাই? ভাইয়া শুনলা লাভ হবে কি? নামাজ পড়া ফায়দা পাবেন কি? আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যিনি নামাজ পড়বে, নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এখন বহুত মুসলমান আছে নামাজ পড়ে ফরে রক নষ্ট করে, আছে কি নাই? আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কথা কোন ঠিক নেই? ভাইও মনে কিছু নিবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের আজিমুসান ওয়াজ দুয়ার মাহফিলের মধ্যে এমনও মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই, না খাইয়া রইছেনি। কথা কয় খাওয়ায় কি? বলে হুজুর আমার মা বাবা শিল্পপতি, বাড়ি গাড়ির অভাব নাই। না, কত শিল্পপতি দেখলাম, কোটি কোটি বাবারে টাকার মালিক, মিল কারখানা ইন্ডাস্ট্রির অভাব নাই। আল্লাহ খাওয়াইতো না, রিজিক বন্ধ করে দিছে, আইসিইউর ভিতরে ঢুকাইয়া রাখছে। হে আমার জ্ঞান গুণী ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহ যদি না খাওয়ায় দুনিয়ার কেউ তারে খাওয়াইতে পারবে না। কথা বলেন ঠিক নেই? বুঝি না তোর লীলা, আসমানেতে বসাইয়াছ শান সুরুজের খেলা রে। কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। কথা বলে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জাগা জমিন ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে। কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। দুস্তেরে কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি নির্দোষীরে রাখরে দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, নদীর এই পার ভাঙ্গে ওই পার গড়াও, এই কি নদীর খেলায়। সকাল বেলায় বাদশা বানাও, ফকির সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার।
দুস্তেরে কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে জোরে শুনুন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি বলতে চাইছিলাম এই চট্টগ্রাম পাহাড়তলি আইডব্লিউ কলোনির উদ্যোগের মাহফিলের যুব সমাজদেরকে বলবো, এলাকার মধ্যে যদি মুরব্বী মারা যায়, বাবা যদি মারা যায়, লাস্টারে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে আনেনি আইনা ছেলে হোক অথবা চাচা হোক গার্জিয়ানে দাঁড়াইয়া জানাজা দেওয়ার আগে ডাক দিয়া কয়, আমার বাবা যদি কারো কাছে ঋণ রাখে, ঋণ রাখা মারা যায়, উপযুক্ত প্রমাণ দিয়ে আমরা ঋণটা পরিশোধ করে দিব। এই কথা কি এদিকে বলে? যদি আমার বাবা কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, কথাটা কয়নি ভাইও। কারো মনে ব্যথা দিয়েন না, মন বাঙ্গানো মসজিদে বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবাঘর, বাঙ্গা আল্লাহর কাবাঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, কথা কয় না। ওরে মন বাঙ্গানো মসজিদে বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবাঘর, বাঙ্গা আল্লাহর কাবাঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফল বৃথা, আল্লাহু আকবার। কথা কয়। কত যুব সমাজ দেখছি মা বাবারে কইনাইয়া, মা বাবারে মারিয়াত মারধর করিয়া, মা বাবারে গালিগালাজ করিয়া মসজিদের প্রথম কাতারে যাইয়া নামাজ পড়ে, আছে কি নাই? ওরে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফল বৃথা, আল্লাহু আকবার। মন বাঙ্গানো মসজিদে বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবাঘর, বাঙ্গা আল্লাহর কাবাঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, কথা কোন ঠিক নেই? ও আমার জ্ঞানগুরি ভাই বাবারা বন্ধুরা, এক নম্বরের বুড়া কুফাল্লা ওই ব্যক্তি যে ব্যক্তির ঈমান নাই, কথা কোন? দ্বিতীয় নম্বরের ফোড়া কুফাল্লা যে ঋণ রাখা মারা যায়, কি রেখা? আরো জোরে কি রেখা? নামাজে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত 10 ওয়াক্ত পড়েন নাই, তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সভাপতি আব্দুল শুকুর লিটন সাহেব 10টা টাকা মাইরা খাইছেন, খানা একাবার গিলাপ দইরা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে মাফ চাইতেছেন, মাফ হইল নি? আল্লাহর হক আল্লাহ মাফ দিব, হক করলা আল্লাহর হক, হক কল এবাদ পরের হক মাফ দিবে না। শিক্ষিত সমাজ বহু মুসলমান আছে একটা ওয়াক্ত নামাজও পড়ে না, সিনা বুলাইয়া রাস্তায় রাস্তায় হাঁটে, আসেনি? এটার কদ্দুর সর্দি নাই, জ্বর নাই, কাশ নাই, আল্লাহর গজব গারে বাবারে কেউ মা বাবায় মানাইতেও পারে না, সিনাডা ফুলাইয়া হাঁটতেছে, অসুখ বিসুখ তার নাই। আরেক ব্যক্তি আল্লাহওয়ালা জমাত ছাড়া নামাজ আদায় করে না, মা বাবার সারা খানা খায় না, অসুখ বিসুখ তার লাগায় থাকে, আছে কি নাই? ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি আপনাদের কাছে বলবো, ইমানদার মুসলমানের জন্য দুনিয়াটা হলো জেলখানা, কি খানা? আর বেঈমানের জন্য হলো দুনিয়াটা বেহস্ত। স্বাধীনতা দিছে আল্লাহ, কত স্বাধীনতা দিলাম, কতদিন থাকবি থাক, কত খাইবি খা, কত চলাচলবি চল, রে আমি তোরে ছাইরা দিলাম, আয় রে আয়, আয় আয় কবরে আয়, হাসরে উঠ, ফামাইয়া আমাল মিসকালা যাররাতির খাইরাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতুন শাররাইয়ারা। আল্লাহু আকবার। আমরা বাংলাদেশের মানুষ দেখবেন 2 জাতের ছাগল পালে, ছাগল চিনেন? আমরা সল কর না ছাগল কর, সল তো কয়নি, কয়নি আপনার তো ছোট্টি গাইয়া মানুষ সল কয়। আচ্ছা যাক, সল কয়, আসলে শুদ্ধ ভাষা ছাগল, ঠিক আছে না? ছাগলের মধ্যে 2 জাতের ছাগল বেশি ফেলে, একটা খাসি আর একটা ছাগি, কথা কয়।
ফাটা 100টার মধ্যে একটা ফাটা থাকলে যথেষ্ট। দুই জাতের ছাগল, একটার নাম খাসি আর একটার নাম সাগি। খাসিয়ে ডাক দিয়ে কয় সাগি রে তোর ভাগ্য খারাপ। সাগিয়ে কয় কেমনে? কয় তুই তোর গৃহস্থরে বৎসরে 2 বার বাচ্চা দেশ। বাবা ছাগলে কিন্তু 6 মাস পর পর বাচ্চা দেয়। একটু কথা কইয়ে, 6 মাস পর পর বাচ্চা দেশ, আবার দুধও দেশ। দুধ দেয়নি? খাসিয়ে কয় এরপরও তোর গৃহস্থ যখন দুধ দুয়াইতে লয়, দুধ যখন কইমা যায়, এবার তোর ফাঁসা দোনোটা রান দোনোটারে আলোক করিয়া গুসানে শুরু করে। কথা কয় দুধ বার করতো। কি বাইর করতো? দুধ। ও সাগি দুধও দাস, বাচ্চা দাস, গুছিও খাস। এরপরও তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়ে রাখছে রশি। ঠিক নেই? এক জায়গার মধ্যে বান্ধা রাখে, গুইরা গুইরা খাস আর বে বে করে চিৎকার দেশ। আমি খাসি, দুধও দিই না, বাচ্চাও দিই না, গুছিও খাই না। আমার গৃহস্থ আমার দিয়ে রাখছে উদাম কইরা সারি। আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চায় তা আমি খাই। দেখছু তুই আমার গোস্তের অবস্থা। সাগি একটা ডাক দিয়ে কয় খাসি রে এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়া শাদি লাগলে মেহমানে খাসির গোস্ত তালাশ করে। ও চট্টগ্রাম পাটতলির ভাইয়েরা বাবারা বন্ধুরা, অনুরোধ করব খাসি হইয়েন না, সাগি হইয়া পাঞ্জেগানা নামাজের রশি গলার মধ্যে লাগান। হাত দিছে খাওয়ার জন্য, এই হাত দ্বারা হারাম জিনিস খাওয়া যাবে না। মুখ দিছে কথা বলার জন্য, কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, মা বাবারে ডাকার জন্য। এই জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না। ফাও দিছে চলার জন্য, বাইরে আল্লাহ রাব্বুল আলামিন ফাও দিছে চলার জন্য। এই ফাও দিয়া হারাম জায়গার মধ্যে যাওয়া যাবে না। চোখ দিছে দেখার জন্য, এই চোখ দিয়া হারাম জিনিসের দিকে নজর করা যাবে না। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কইল হরফে তাম্বি, আল্লাহ পাক ফরমান খবরদার খবরদার, নিশ্চয় আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডর নাই। আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এর দ্বারা প্রমাণ হইয়া গেল কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মিজানের ঘাটে, ফুলসারাতের পারে আল্লাহর ওলিরা কোনো ভয় নাই। আল্লাহ ফিদ দুনিয়া বলে নাই, ওয়াফিল আখিরাতে বলে নাই। আল্লাহর ওলিরা কোনো জায়গার মধ্যে ভয় নাই, ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক ফরমান হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা তালাশ করিয়া আমি আল্লাহর কাছে আসো। সুবহানাল্লাহ। বলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার বলিও না আউলিয়ার দরবার। আহা আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার। বলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার বলিও না আউলিয়ার দরবার। ওলির পাশে আদব হালে এক পলক বসে রইলে, হাজার রাতের নফল ইবাদতের সওয়াব মিলে। ওলি আল্লাহর সহবতে, ওলি আল্লাহ সহবতে মহব্বত মিলে খোদার। বলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার বলিও না আউলিয়ার দরবার। আহা আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার। বলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার বলিও না আউলিয়ার দরবার। জোর সোরে মারহাবা। এখন আমরা বলি ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, ওলিরা মহিরা গেছে। ভাইও যিনি অলিকুলের সম্রাট, ফিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল বগদাদি। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, হে বেটার বয়স হলো 3 বছর। কত বছর? 3 বছরের গাউসে পাক সরকারে বগদাদ। আল্লাহ হে বেটার কত বড় পাওয়ার দিছে। সমস্ত ওলিরার কান্দের মধ্যে গাউসে পাকের ইরে কদমটা আল্লাহ
ওলি আল্লাহর কান্দের মধ্যে লাগাইয়া দিছে জোরে সোরে মারহাবা। আমাদের আজকে যিনি দোয়াগীর ইরে সুন্নিয়তের অলংকার, সুন্নিয়তের গর্ব, তিনি আসতেছেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মেজবান্ডারি জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম মেহমান আলার আগমন, শুভেচ্ছার স্বাগতম মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। মুক্তি। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আরো জোরে, ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহর সাথে যারা বিদ্রুপ করে, ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে, আল্লাহ কুদরতি তরবারি লইয়া তাদের সঙ্গে জিহাদের ময়দানে নামিয়া যায়, আল্লাহর সঙ্গে জিহাদ করে পারিবনি? বর্তমান যুগটা কি বেলায়েতের যুগ না নবুয়তের যুগ? বেলায়েতের যুগ। নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বেলায়েতের দরজা খুলে দিছে। ওলিগণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীটা নিয়ন্ত্রণ করবে। সুবহানাল্লাহ। হে চট্টগ্রামবাসী, আমি বলবো সারা বাংলাদেশে যত ওলি আল্লাহ আছে, এই চট্টগ্রামের মধ্যে আমার মনে হয় সবচাইতে বেশি আছে। কথা কোন ঠিক নেই? বাবারা, ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না। কি দোষ করলো ওলি আল্লাহ? ওলি আল্লাহ যদি না আসতো এই দেশের মধ্যে ইসলাম পাওয়া যাইতো না। কথা কোন? মাথার মধ্যে যদি উকুন হয়, আপনি কি মাথা কাটতে ফালাইবেন না উকুন বাচ্চা ফালাইবেন? উকুন বাঁচতে হবে। মাথা যদি কাটতে ফালান, মানুষটা বাঁচতো না, উকুন বাচ্চা ফালান। যারা মাজারে যাইয়া বেদাতি কাজ করে, যারা মাজারে যাইয়া সেজদা দেয়, যারা মাজারে যাইয়া বাবারে সেজদা করে, শিরকি করে, আমরা সহ, আপনারা সহ এককভাবে যৌথ উদ্যোগে আমরা এটা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক নেই? তবুও মাজার ভাঙা যাবে না, যাবে না, যাবে না। এই দেশ ওলি আল্লাহর দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও ওলি আল্লাহর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ আছে যেখানে, আল্লাহ রহমত দিছে সেখানে। আমরা রহমত চাই না গজব চাই? রহমত যদি চান ভাইও, ওই ওলি আল্লাহর দরবারে যাইয়া জিয়ারত করবেন। খবরদার, খবরদার, সেজদা করবেন না, শিরকি কাজ করবেন না। আল্লাহ যত রকমের গুনাহ আছে মাফ দিতেও পারে, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, জানা অজানা সব গুনাহ আল্লাহ মাফ দিব। শিরকি গুনাহ আল্লাহ মাফ দিতেও না। আল্লাহ যাতে আমাদের বাংলাদেশটাকে শিরক থেকে মুক্ত করে। জোরে সোরে বলেন আমিন। আমি অসাপান্ত আলোচনা এখানেই শেষ করতেছি। আমার টাইম কিন্তু ধরার কথা ছিল সবার শেষে ধরার কথা ছিল। আমি অত্যন্ত অসুস্থতার কারণে আমি মাইকটা আগে সেই নিছি। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার কথাবার্তা যদি মনে কষ্ট যায়, আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি যতদিন দুনিয়াতে আসি, আমি যাতে সুন্নিয়তের খেদমত করে যেতে পারি। প্রত্যেকে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.